পোড়াকের জ্ঞান ফিরতেই শিমুলের নামে অভিযোগ করল পোড়াক। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। বিপাশা শিমুলের বাপের বাড়ির লোককে খবর দেওয়ার জন্য ফোন করে। এদিকে শিমুলের ছোট বৌদি ফোন তুলে বিপাশা বলে যে শিমুলের বিপদ, শিমুল থানায় রয়েছে। কিন্তু শিমুলের ছোট বৌদি এটা শুনেই শিমুলকে ভুল বুঝে বলে নিশ্চয়ই শতদ্রুর সাথে এমন কিছু করেছে, তাই তার মারে হয়তো পুলিশের কাছে কেস করেছিল, তাই হয়তো শিমুল জেলে রয়েছে। এদিকে বিপাশা বলে তোমাদের শিমুলকে তোমরা এতটা ভুল বুঝতে পারলে, তার তো কোনো খোঁজ খবর রাখো না, আর তোমরা শতদ্রুকে নিয়ে শিমুলের ব্যাপারে এইসব ভাবছো। এইসব বলে বিপাশা বলে আমাদের খবর দেওয়াটা উচিত ছিল, তাই খবর দিয়েছি। এবার যদি তোমাদের কিছু করার ইচ্ছে হয় করো, না হলে আমাদের যা করার করব, আমরা শিমুলের পাশে সব সময় থাকবো। এই বলে বিপাশা ফোন কেটে দেয়। এদিকে শিমুলের মা শিমুল জেলে রয়েছে শুনে কান্নাকাটি শুরু করে। সেও শিমুলকে ভুল বুঝে বলে আমার মেয়ে শিমুল, সেটা ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি বলছি ছোট বৌমা, তুমি শিমুলকে কোনোভাবেই ছাড়াতে যাবে না, আমার মাথার দিব্যি রইল। এদিকে পোড়াকের জ্ঞান ফিরে আসে। পোড়াকের জ্ঞান ফিরে আসতে দেখে পলাশ, প্রিয়া, প্রতীক্ষা আর পোড়াকের মা সেখানে বসে থাকে। তারা পোড়াককে জিজ্ঞাসা করে যে পোড়াককে কে বিষ খাইয়েছে। তখন পোড়াক বলে শিমুল কোথায়। তখন পোড়াকের মা বলে এই অবস্থায় তুমি শিমুলের খোঁজ নিচ্ছ। তখনই মধুবালা দেবী বলে আমি বুঝতে পারছি এই বিষটা বৌমাই খাইয়েছে, না হলে আর কে খাওয়াবে। আমার ভুল, আমি বুঝতে পারছি এখন। এরপরেই প্রিয়া পোড়াকের মাকে বলে এখন আপনি কান্নাকাটি করছেন, আপনার ছেলে তো যদি মারা যেত আপনি তো কান্নার সময়ও পেতেন না। এইসব বলে মধুবালা দেবীর কান খেতে থাকে। এদিকে পোড়াক বলে শিমুল কোথায় জিজ্ঞাসা করতে পলাশ বলে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, তা সে আজকে কোর্টে উঠবে। এই কথাটা শুনে পোড়াক বলে ঠিকই হয়েছে, তোরা যা করেছিস ঠিক করেছিস। ওই আমাকে বিষ খাইয়েছে। আগে যদি আমি জানতাম তাহলে সিসি ক্যামেরা করে রাখতাম, তাহলে হাতে নাতে প্রমাণ পেত সব। পলাশ বলে সবই হাতে নাতে ধরা পড়েছে, ওকে প্রমাণ পেয়েছে বলেই তো পুলিশ ধরে নিয়ে গেছে। এদিকে শিমুলের শাশুড়িও বলে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব, আমার বৌমাই আমার ছেলেকে বিষ খাইয়েছে। আমার যতই উপকার করে থাকুক, তা বলে আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে দেবে, আমি সেটা মানতে পারবো না। পোড়াক বলে আমি মরে গেলেই তো ভালো হতো মা, তুমি তো খুশি হতে। তখন পোড়াকের মা বলে না বাবা, আমি তোকে খুব ভালোবাসি, আমি কখনোই চাই না তোর কোনো ক্ষতি হোক। সো বন্ধুরা, শিমুলকে তাহলে কে বাঁচাবে? শিমুলের পাশ থেকে তো একে একে সবাই সরে গেল। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।